হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এখন দুপুরবেলা আমি ছাদে আসলাম। ছাদে আমার কিছু কাজ আছে, তো তোমাদের দেখাবো। আমি তোমাদের সব কিছু শেয়ার করি, যা টুকিটাকি যা ছাদে করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি আজকে কী দেখাবো, তো তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। যে ছাদে কি করি, তো তার আগে আমি একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর একটা জিনিস আমার ছাদের উপরে হয়েছে, কিন্তু আমার ছাদের না, ওটা পাশের বাড়ির। তো তাও তোমাদের আমি দেখাচ্ছি। তো এই যে আমার ছাদের উপরেই একদম একটা আম গাছ। তো আম গাছটা অনেক মুকুল এসেছে, আর আমটা আমার একদম ছাদে পড়ে, কারণ ছাদের উপরেই। আর আমটা খুব মিষ্টি লাগে। তো মুকুলগুলো দেখেই ভালোই লাগছে। আম খাওয়া হবে, তো মানুষের আম তো ছেঁড়া যাবে না, তো জিজ্ঞাসা করে তারপর খাবো। তো এটাই আজকে আমার দেখানোর ছিল। তো যাই হোক, আমি ছাদে কি করি তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা শেষ অবধি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকে একটা টব বানাবো, সেখানে আমি কিছু শাক আছে, লাল শাকের বীজ আমি দিয়ে দিব। তো আমি এটা কিভাবে বানাই তো তোমরা একটু দেখো। আমি একটা আজকে তৈরি করব, তো তার জন্য আমি নিয়েছি কিছু মাটি, আর এখানে হলো কোকোপিট, আর হলো গোবর সার। তো আমি আজকে এই টবটা তৈরি করবো। তো আমি কিভাবে বানাই তো তোমরা দেখো আমার ভিডিওটা শেষ অবধি। আর এই টবটায় আমি কী দেই সেটাও তোমাদের দেখাবো। তো আজকে আমি শুধু তোমাদের টবটা বানানো আমি দেখাচ্ছি, যে আমি কীভাবে টবটা তৈরি করি আর কি মিক্সড করি সেটাই তোমাদের দেখাচ্ছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ভালোবাসা। তো শুরু করা যাক এবার ভিডিওটা আমি কিভাবে বানাই। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা শেষ অবধি। আর এই মাটিগুলোতে এই যে অনেক শেকড় আছে, তো শেকড়গুলো ফেলতে হবে, না হলে অসুবিধা হবে অন্য শেকড় হতে। তো মাটিটা আমি ভালো করে মিক্সড করে নিলাম। এবার এর উপরে আমি গোবর সার আর কোকোপিট দেবো, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আগে আমি এই যে এগুলো, এই যে মাটিগুলো, শক্ত মাটিগুলো একটু
নরম করে নিচ্ছি। তো ছাদে প্রচণ্ড বাতাস উঠেছে, খুব অসুবিধা হচ্ছে। আর সকালবেলা আমি একদম সময় পাই। তো এই যে আমি এর উপরে, মাটির উপরে আমি গোবর সারটা দিয়ে দিলাম। আর এখন আমি কোকোপিটটা দিয়ে দেব। তো এই যে আমি এখানে কোকোপিটটা দিয়ে দিলাম। তো আমি এবার তিনটেই মিক্স করে নেব। আর তিনটেই ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে কোনো প্লাস্টিক যদি থাকে বা শিকড় থাকে, ওগুলো সব ফেলে দিতে হবে। আর মাটিটা যত ভালো হবে অত সবজি ভালো হবে। তো এই যে আমার মাটি তৈরি হয়ে গেছে। এবার আমি এই টবটাতে দিব। এই টবটাতে অনেক মাটি লাগবে, তো এগুলো হয়ে যাবে। আমার ফাইনালি টব একদম তৈরি। আর আমি কি দিয়েছি তো তোমাদের দেখালাম, গোবর সার, মাটি আর কোকোপিট। তো আমার বানানো হয়ে গেছে। এখন আমি একটু পানি দেবো, কারণ পানি দিয়ে যাব, এখন দেবো না। আর কিছু বীজ ভিজিয়ে রেখে যাব, বিকালবেলা দেবো। আর এদিকে একদম নোংরা হয়ে গেছে পুরো, তো এগুলো আমি কাজ শেষ করে পরিষ্কার করছি। এই যে পুরো নোংরা হয়ে আছে। আর ফাইনালি আমার টবটা যেহেতু হয়েছে, খুব ভালো লাগছে। তো এখন আমি পানি দেবো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে ভুলবে না যে কেমন হয়েছে।
এই যে লাল শাক নিয়েছি, তো লাল শাকের বীজ নিয়েছি, এবার এটা ভিজিয়ে রাখবো। বিকালবেলা এসে আমি এটা দিয়ে দেবো টবে। তো এই যে আমি লাল শাকের বীজ নিলাম, তো এটা আমি এবার ভিজিয়ে রাখবো। তো আমার ভিজানো কমপ্লিট, তো এটা রেখে যাবো। এখন আমি বিকালবেলা এসে এটা আমি টবে দেব। আর ভিজে রাখলে তাড়াতাড়ি হয়ে যায় চারা। এই যে, তো এটা রেখে দিয়ে যাচ্ছি, আমি বিকালবেলা এসে টবে দেব। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। এই যে আমার সব কাজ শেষ, এখন আমি ঘরে যাব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।